Aliens are real, multidimensional beings are real, multiverse is real. যতবার ডানে গেছেন বামে আর একটা দুনিয়া তৈরি হয়ে গেছে, সব সম্ভাবনা রিয়েল। যতগুলো আপনার কাছে জীবনে চয়েস আসছে, সবকটা চয়েস অন্য অন্য দুনিয়া আপনি মেক করছেন, এবং প্রত্যেকটা চয়েস, প্রত্যেকটা অ্যাকশন ডিফারেন্ট ডিফারেন্ট ভাইব্রেশন ক্রিয়েট করছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করছে, ডিফারেন্ট ডিফারেন্ট লাইট ক্রিয়েট করছে, ডিফারেন্ট ডিফারেন্ট নমনামা শিবা ইয়া তৈরি করছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্যাল রিয়ালিটি তৈরি করছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্যারালাল ডিমেনশন তৈরি করছে, এবং সবকটাই রিয়েল। এক দুনিয়া আপনি ডক্টর, এক দুনিয়া আপনি ইঞ্জিনিয়ার, এক দুনিয়া আপনি সায়েন্টিস্ট, এক দুনিয়া আপনি আর্টিস্ট, সব দুনিয়া রিয়েল। এবং ডানে গেলে বামে আর একটা দুনিয়া তৈরি হয়ে যায়। সো সব পসিবল রিয়ালিটিস রিয়েল, এবং মাল্টি ডিমেনশনাল বিংস আর রিয়েল। জিন পরি ফেরেস্তা তো শয়তান শিরায় শিরায়, দুই কাঁধে দুইটা ফেরেস্তা, এটা তো আছেই। তারপর আবার আদমের সন্তানরা, তারা তো আর ভাই বোনকে বিয়ে করে নাই, তারা বিয়ে করেছে জিন পরি ফেরেস্তা, ভালো জিন পরি ফেরেস্তা, এবং তাদেরকে হাফ ব্লাড হাফ ব্রিড এগুলো বলা হয়, নেফিলিমস বলা হয়, এবং এলিয়েন রেস বলা হয়, মাল্টি ডিমেনশনাল বিংস বলা হয়, তাদেরকে বলা হয় ইন্ডিগো চিলড্রেন, রেপ্টেলিয়ান চিলড্রেন, রেইনবো চিলড্রেন, ক্রিস্টাল চিলড্রেন, অনেক নামে তাদেরকে ডাকা হয়, তাদেরকে অনেকগুলো নাম দেওয়া হয়েছে। বাট তারা সুপার সাইকিক্স, এবং তাদের সুপার পাওয়ার্স আছে, এটা কনফার্ম। এবং তারা মিউটেন্টস, তাদের ডিএনএ আমাদের সবার মধ্যে আছে। সবার মধ্যেই তো সাত আসমান বেহেশত দোজখ মানুষ মানেই আছে, কিন্তু সবাই কিন্তু আদম হাওয়ার ছেলেমেয়েদেরই সন্তান। আদম হাওয়ার ছেলেমেয়েরা বিয়ে করেছিল জিন পরি ফেরেস্তা। সো সবার মধ্যে ইন আ ওয়ে সবাই আমরা হাফ ব্রিড, সবাই কেউ পুরোপুরি মানুষ না। আপনারা যারা আমাকে ধার্মিক ভাবেন, রিলিজিয়াস গুরু ভাবেন, বা যাই ভাবেন, আমি এগুলা কিছুই না। আমি জিসাস কৃষ্ণ বুদ্ধ হারকিউলিস এগুলার লাইভ দেখেছি। কারণ হলো আমি সাত আসমান মাল্টি ডিমেনশনস পাড়ি দিয়েছি। আমি 4D ডিমেনশনাল ওয়ার্ল্ড, 5D ডিমেনশনাল ওয়ার্ল্ড থেকে শুরু করে 9D পর্যন্ত, ইনফ্যাক্ট আমি আমার ভেতরের হেভেন্স, সাত লাতাইফ, সাত চাকরা ক্লিনস করেছি, মারিফাত রিচ করেছি, রুবেদো রিচ করেছি। আলকেমের ভাষায় রুবেদো গোল্ডেন কনসিয়াসনেস, বুদ্ধিজমের ভাষায় ইনার পিস, হিন্দুইজমের ভাষায় মুক্তি, ইসলামের ভাষায় ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ, সব রিচ করেছি। কিন্তু আমি কোনো ধর্মগুরু না, আমি তাদের মতো না, মাটি বাবা, বিড়ি বাবা, বালি বাবা, যারা আপনাকে মাটি, বিড়ি, বালি এগুলা খাওয়ায় হিপনোসিস করবে। আমি সেরকম না। আমি মোর লাইক আ লাইফ কোচ, আমি লাইক আ বডি ট্রেনার। আমিও আপনার ভেতরের নূরটাকে, মানে চিটাকে, মানে এনার্জিটাকে, ইথারটাকে চ্যানেল করা শিখাবো। তাই চির মাধ্যমে, নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, মেডিটেশন, মার্শাল আর্টস, বডি বিল্ডিং, যোগা, সিঙ্গিং, ড্যান্সিং, এগুলার মাধ্যমে আমি নিজে শিখছি। আমি যোগী, মং, পীর সবার কাছে গেছি, কিন্তু কাউকে আমার রব মানি নাই, মালিক মানি নাই, মাস্টার মানি নাই। কোনো পীরের মুরিদ না আমি, কাউকে সেজদা করি নাই। আমি কারোর পা নিচে নিজেকে রাখি নাই। আমি সবার থেকে জাস্ট ফ্রেন্ডলি ভাবে করে শিখেছি। কিন্তু আমি কোনো পীরের মুরিদ না, আমি কোনো মাজারে সেজদা করতে যাইনি। আমি সুফিদের কাছ থেকে শিখেছি ঠিকই, কিন্তু আমি সুফি না, আমি সেকুলার নিউট্রালিস্ট, আমি মানুষ, আমি ধর্ম নিরপেক্ষ, আমি সব ধর্মের থেকে শিখেছি। আমি পিকে ছবি থেকে শিখেছি, আমি হ্যারি পটার ছবি থেকে শিখেছি। 7টা হ্যারি পটারের ছবি থেকে আমি সাত আসমান, সাত লাতাইফ, কিভাবে করে সাত হেভেন্স পাড়ি দিতে হয়, 7 লেয়ারের নাফসকে, শয়তানকে 7 ভাবে করে কিভাবে করে কাবু করতে হয়, সেগুলা শিখেছি হ্যারি পটার থেকে, 7 এপিসোডস অফ স্টার ওয়ার্স থেকে, ইনফ্যাক্ট কেজিএফ মুভি থেকে আমি অনেক কিছু শিখেছি, যেগুলো আপনাদের থেকে আমি শিখতে পারি নাই, হুজুর মৌলানাদের থেকে শিখতে পারি নাই। অনেক কিছু আমি শিখেছি কার্ল গুস্তাভ ইয়াং এর প্রসেস অফ ইন্ডিভিজুয়েশন থেকে, হিরোজ জার্নি বাই জোসেফ ক্যাম্বেল থেকে, মনোমিথ থেকে শিখেছি, হিন্দুদের থেকে, বুদ্ধিস্টদের থেকে, টাওয়িস্টদের থেকে, কাবালিস্টিক ট্রি অফ লাইফ থেকে, দাঁত থেকে, নলেজ থেকে, নস্টিকদের নোসিস থেকে, সবার থেকে শিখেছি আমি, কাউকে বাদ দেয়নি। এবং সবার থেকে শিখে আমি সুখ, শান্তি, ভালোবাসা, সুস্থতা সব পেয়েছি।
শান্তির উপরে শান্তি পেয়েছি, সাত আসমান পাড়ি দিয়েছি, ফানা হয়ে গিয়েছিলাম, বেহেশতে চলে গিয়েছিলাম, বডি থেকে বের হয়ে গিয়েছিলাম, হয়ে গিয়েছিল, ফানা হয়ে গিয়েছিলাম, টোটাল অ্যানাইলেশন। তারপরে আপনাদের কাছে ব্যাক করতে বলছে দুনিয়ায় শরীরে আবার ব্যাক করো, করে সবাইকে সুখ শান্তি ভালোবাসা সুস্থতার পথে নিয়ে আসো। সব যারা কিনা ভুগতেছে রাগ, জিদ, অহংকার, অপরাধবোধ, ভয়, লজ্জা, স্ট্রেস, অ্যাংজাইটি, নার্ভাসনেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ট্রমা, চাপ লাগা, বিষণ্ণতা, আক্ষেপ, যন্ত্রণা, বেদনা, যত ডিমেন্স মানুষের মধ্যে সব কাবু করে ফেলো। সব ডিমেন্স যেগুলোর দ্বারা আপনারা পজেসড, রাগ, জিদ, মায়া, এই দুনিয়ার প্রতি নির্ভরশীলতা, নাশকতা, নষ্টামি, এই দুনিয়ার প্রতি পারভার্সন, বিকৃত চিন্তা, এগুলো সব কিছু থেকে আপনাদেরকে রেহাই দিতে, মুক্ত করতে, আপনাদের দাসত্বর দাস হওয়া থেকে বের করতে, মানে আপনাদের খাঁচার মধ্যে বন্দি আছেন, আপনারা উড়ে যাও না পাখি, আপনার ডানা আছে, আপনি সেগুলো আপনারা বুঝতে পারতেছেন না। আপনার স্বপ্নগুলা বাস্তবায়ন করতে, আপনার ইচ্ছাগুলা পূরণ করতে, আলাদিন গুলাকে, আপনি আপনার দুনিয়ার আলাদিন হিরো, আলাদিন গুলাকে জ্যাসমিন পাইতে আমি জিনিয়ে এসেছি, গ্যান্ডলফ দ্য গ্রেট। আমি হলাম লর্ড অফ দ্য রিংস, হ্যারি পটারের হ্যারি পটার। দুনিয়া বাঁচাতে আসে, হয়তোবা যার পারপাসটা একটু ভিন্ন থাকে। নিও ম্যাট্রিক্সের লুক স্কাইওয়াকার, যে মেয়েটাকেও বাঁচায়, দুনিয়াটাকেও বাঁচায়, যুদ্ধ, করপশন, ক্রাইম, পভার্টি, এগুলো থেকে দুনিয়াকে বাঁচায়, ডার্ক ফোর্সেস থেকে বাঁচায়, ডিমন্স গুলা, ভিলেন গুলা থেকে বাঁচায়। কেজিএফ এর রকি ভাই স্বর্ণর মাইনে ঢুকে যায়, যেখানে কিনা কেভ ইনার কেভ, যেখানে ঢুকে সে সবাইকে দাসত্ব মুক্ত করে, দাসত্ব থেকে বাঁচায়। আপনারাও দাস, কর্পোরেট স্লেভারি, আপনারা টাকা পয়সা পাওয়ার, সাকসেস, এগুলো পাওয়ার জন্য সার্টিফিকেট বানাচ্ছেন, কাগজের টুকরা দিয়ে ভ্যালিডেশন খুঁজতেছেন, মানুষ আপনাদেরকে রেপুটেশন দিতেছে কাগজের টুকরা দিয়ে, এবং আপনারা সেটার উপরে নির্ভরশীল, আপনারা নিজেদের কন্ট্রোলে নাই, আপনাদেরকে আপনাদের হাত পা, শারীরিক চাহিদা, ফাকিং, ফিডিং, ফাইটিং, এগুলা নিয়ন্ত্রণ করে। আপনারা কম্পিটিশন করতেছেন, মারামারি করতেছেন, নির্ভরশীলতা, আপনাদের ভাতের প্রতিও এডিকশন, আপনারা যাই করেন এডিকশন, আপনারা লেজি, আপনারা আপনাদের স্বপ্নের জন্য কাজ করতেছেন না, আপনারা কমফোর্ট জোন থেকে বেরোচ্ছেন না, আউট অফ দ্য বক্স চিন্তা করতেছেন না, এবং আপনাকে কর্পোরেট স্লেভারি করাচ্ছে, হিউম্যান রিসোর্স ডেকে, মানব পণ্য ডেকে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, এবং তাদের লাভের জন্য এন্টারপ্রাইজের যারা কিনা কেমিক্যাল ওয়েস্ট ফেলায় আপনার মাটিতে, আপনার পানিতে, সেগুলা মাছ খায়, সবজি খায়, পশু পাখি খায়, এবং সেইখানে আবার কীটনাশক, তারপরে কৃত্রিম সার মিশায়, তারপর সেইটারে আবার ফরমালিন মিশায় আপনার কাছে বেচতেছে, হাইব্রিড বেচতেছে, কেমিক্যাল ল্যাব প্রডিউস জিনিসপত্র যেগুলো শরীরের জন্য খারাপ, প্লাস্টিক পলিথিন তৈরি করতেছে যেগুলো শরীরের রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে, আর আপনাকে মাস্ক পরতে, ফিল্টার লাগাইতে, স্ট্যান্ডার্ডস দিয়ে দিতেছে, আপনাকে মেকআপ করতে বলতেছে, মাস্ক পরতে বলতেছে, আপনাকে মুখোশ পড়তে বলতেছে, পার্সোনা ফেক ক্রিয়েট করতে বলতেছে, মানুষের সামনে নকল রূপটাকে প্রকাশ করতে বলতেছে, শয়তান সাজতে বলতেছে, আপনাকে খারাপটা প্রমোট করতেছে, নষ্ট জিনিসটা প্রমোট করতেছে, নষ্টামি, নাশকতা প্রমোট করতেছে, বিকৃত পারভার্সন প্রমোট করতেছে, ওগুলোকে কমার্শিয়ালাইজ করতেছে, কারণ নিষিদ্ধ কাজের প্রতি আমাদের আকর্ষণ বেশি, ওগুলার দিয়ে ব্যবসা বেশি হয়, এবং ওগুলোকে রিচুয়ালিস্টিক বানায় ফেলে আপনাদের কাছে বেচতেছে, ধর্মের নামেও ব্যবসা করতেছে। সব ফেক গুরুজরা, এই মাটি বাবা, পীর বাবারা যারা আপনাদেরকে বলে যে আপনাদেরকে সুখ শান্তি ভালোবাসা সুস্থতা এগুলো দিতে পারবে, যে হুজুরদের কাছে আপনারা যান ধর্ম শিখতে, সবাই আপনাদের সাথে ব্যবসা করতেছে, আর সবচেয়ে বড় ব্যবসা করতেছে আপনাদেরকে নিয়ে, যারা আপনাদেরকে হিউম্যান রিসোর্স, মানব পণ্য ডাকতেছে, সার্টিফিকেট দিতেছে, আপনাদেরকে চাকরির উপর যুক্ত বানাচ্ছে, জব ট্রেনিং করাচ্ছে, একটা ক্লার্ক হইতে সাহায্য করতেছে, মানে ইনস্ট্রাকশন ফলো করতে সাহায্য করতেছে, আপনাকে চাকরিটার জন্য উপযুক্ত বানাচ্ছে সার্টিফিকেটের মাধ্যমে, এবং আপনাকে দিয়ে কেমিক্যাল ওয়েস্ট বানাচ্ছে, এবং সেই মেকআপ পরাচ্ছে আপনাকে, যেই মেকআপ বানাইতে খরগোশ মারতে হয়, প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট খরগোশ মেরে অ্যানিমেল টেস্টের, এবং
সবাইকে ফিল্টার লাগায় ছবি তুলতে বাধ্য করতেছে, কারণ ওইটাই স্ট্যান্ডার্ড। ওদেরকে প্রমোট করে যারা কিনা ফিল্টার লাগায়, যারা কিনা মেকআপ করে, যারা কিনা ফেকটাই প্রমোট হয়, এবং ফেকরাই ইনফ্লুয়েন্সার আজকালকার। আসল হন, রিয়েল হন, সত্যিটা বলেন, সেন্সার মুক্ত হন, ফিল্টার মুক্ত হন, মেকআপটা মাস্কটা খুলেন, আসল রূপ বাইর করেন। এই কারণ আপনার শরীর শারীরিক চাহিদা আপনি না, আপনার শরীর আপনি না, এই মায়া আপনি না, এই নির্ভরশীলতা, নাশকতা, নষ্টামি আপনি না, এই যে শরীরটাই আপনি না। আপনি আয়নায় যাকে দেখতেছেন সে আপনি না, সেটা আপনার শরীর। হাত পা আপনার, কিন্তু আপনি হাত পা না। হাত পা আপনার, আপনার সম্পত্তি আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, টেকনোলজি আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, আইফোন নিয়ন্ত্রণ করতেছে, ল্যাপটপটা নিয়ন্ত্রণ করতেছে, গাড়িটা নিয়ন্ত্রণ করতেছে, এবং আপনাকে নিয়ন্ত্রণ করতেছে গাড়ি, বাড়ি, টাকা পয়সা, পাওয়ার, সাকসেস। মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। আপনি আপনার দুনিয়া চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি এবং পছন্দ শক্তি দিয়ে গঠন করতেছেন। আপনার দুনিয়া হইল আপনার 5 সেন্সেস, মানে টাচ, টেস্ট, স্মেলিং, ভিশন, হিয়ারিং, এগুলো দিয়ে আপনার ইলেকট্রিক সিগন্যাল যায় ব্রেনে, এটা একটা ইন্টারপ্রিটেশন। আপনার দুনিয়া, আপনার যা আপনি চিন্তা, অনুভূতি, আচরণ, বিশ্বাস, অনুশীলন করেন, সেটাই আপনার বাস্তবতা। আপনার দুনিয়ার মালিক আপনি। আপনি আপনার দুনিয়ায় বাস করেন, আমি আমার দুনিয়ায় বাস করি, চোর চোরের দুনিয়ায় বাস করে, ভালো মানুষ ভালো মানুষের দুনিয়ায় বাস করে। যা ভেতরে তাই বাইরে, সাত আসমান ভেতরে, যা ভেতরে সেটাই বাইরে আমরা দেখিতে পাই। চোরের কাছে সবাই চোর, ভালো মানুষের কাছে সবাই ভালো মানুষ। If you look for the bad guy, you'll find the bad guy, you'll hate the bad guy, you'll fight with the bad guy, you'll compete with the bad guy. এবং সবাই ওভারটেক করতে যে, সবাই ক্যান্সেল করতে যে, কেউ প্রফিট করতে পারতেছি না, সবাই জ্যামে আটকে আছি, সবাই লসে আছি, সবাই হাঁটতেছি। এখন আমাদের সময় এসেছে সবাইকে গ্রহণ করার, মেনে নেওয়ার, ভালোবাসার, সত্যি কথা বলার। এবং কেউ এক গালে থাপ্পড় মারলে আর গাল পেতে দাও, কেউ শার্ট চাইলে কোট খুলে দাও, কেউ 1 মাইল হাঁটতে চাইলে তার সাথে 10 মাইল হাঁটো। কুকুর কামড় দিবে, কিন্তু কুকুরকে বারবার খাবার দিয়ে পোষ মানানোর চেষ্টা করো। কুকুরকে কামড় মেরো না। পাল্টা জবাব, রিভেঞ্জ তোমাকে কুকুরকে কামড় মারা শিখাবে। কুকুরকে কামড় মেরো না। কুকুরকে ভালোবাসা দিয়ে পোষ মানানোর চেষ্টা করো, গৃহপালিত বানাও, শয়তানটাকে কাবু করো। কামড় দিতে গিয়ে যেও না। শত্রুরাও আমাদেরকে চ্যালেঞ্জেস, টেস্ট, টেম্পটেশনস দিয়ে আমাদেরকে এই দুনিয়ায় নিজেদেরকে চিনতে সাহায্য করে। যতবার আমরা পড়ে যাই ততবার উঠে দাঁড়াই আরো শক্ত হয়ে, আরো লম্বা হয়ে। যতবার ভেঙে পড়ি ততবার জোড়া লাগিয়ে আরো মজবুত হয়ে। সো শত্রু বলে কিছু নাই। শত্রুরাও গার্ডিয়ান এঞ্জেল, যারা কিনা চ্যালেঞ্জেস, টেস্ট, ট্রায়াম্পস আনে আমাদের জীবনে, এবং তাদের মাধ্যমে আমরা গ্রো করি, বৃদ্ধি হয়। তো আমাদের হার বলে কিছু নাই। আমরা হয় জিতি, নাহলে শিখি। শিখেছেন নাকি কিছু, বৃদ্ধি হয়েছে নাকি কিছু, সেটা জিজ্ঞাসা করেন। আর মাস্টার যতবার হেরেছে ততবার বিগিনাররা ট্রাইও করে নাই। সো ট্রাই করতে থাকেন। পাহাড় চূড়ায় ওঠার পরে আর একটা পাহাড় চূড়া আপনার জন্য অপেক্ষা করবে। বৃদ্ধির কোনো শেষ নাই, গ্রোথের কোনো শেষ নাই। পিকচার আভি বাকি হে। থ্যাংক ইউ।